এরকম একটি চিকেন চাপ রেসিপি বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারেন। এই চিকেন চাপ খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতে হবে না। তাই আমি খুব অল্প সময়ে কিভাবে চিকেন চাপ রেসিপিটি বানানো যায় সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মুরগির বুকের অংশটি একটা ছুরি দিয়ে স্লাইস করে নিয়েছি এবং থেতনি দিয়ে থেতলে নিয়েছি। তারপর এখানে আমি আলাদা একটি বলে 2 চা চামচ টক দই দিয়েছি, লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলা পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপর আদা রসুন পেস্ট দিয়েছি 1.5 চা চামচ। একটি চামচের সাহায্যে এগুলোকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর একটা লেবুর রস দিয়েছি আমি। ভালো করে এগুলোকে মিক্স করে নিয়েছি এবং মুরগির যে অংশটুকু নিয়েছি এটিকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবং এখানে 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়েছি। এগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছি। 1 ঘন্টা এগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি এগুলো কুক হয়ে যাবে। ভেতরটাতে অনেক অংশে মশলাগুলো ঢুকবে। এরপর আমি আলাদা একটি বলে 1/2 কাপ বেসন নিয়েছি এবং 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো নিয়েছি, সামান্য লবণ দিয়েছি। এরপর একটি চামচের সাহায্যে এগুলোকে মেখে নিচ্ছি। এরপর আমি মুরগির মাংসের যে অংশটি নিয়েছি সেটি এখানে আমি ভালো করে এপিট ওপিট গড়িয়ে নিচ্ছি। বেসনটা দিতে অবশ্যই ট্রাই করবেন, তাহলে উপরটা ক্রিস্পি হবে এবং ভেতরটা অনেক সফট হবে। এবার ফ্রাই প্যানে তেল গরম করেছি এবং একটা একটা করে আমি সবগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচ করে চুলার জাল রাখবেন এবং এপিট ওপিট আমি লাল করে ভেজে নিব। এবার চিকেন চাপ রেসিপিটির প্রায় শেষ পর্যায়ে আমি এখানে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পিরিচে এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। এটা আপনি পরোটা এবং নানের সাথে পরিবেশন করতে পারেন। দেখুন ভেতরটা অনেক সফট হয়েছে এবং উপরটা ক্রিস্পি হয়েছে। এটা নান এবং পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আল্লাহ হাফেজ।